একটা কথা মাথায় রাখবেন, এই দেশ স্বাধীন বাংলাদেশ, এই দেশের স্বাধীনতার কথা, এই দেশে কোরআনের কথা, হাদিসের কথা বলা হবে। সেই কথাগুলো কোরআনের কথা বলতে গিয়ে সুদখোরের বিরুদ্ধেও হতে পারে, ঘুষখোরের বিরুদ্ধেও হতে পারে, দুর্নীতি যারা করেছেন, যারা করবেন এদের বিরুদ্ধেও হতে পারে। আওয়াজ দিয়া তাওহীদি জনতা বলার কথা ঠিক কিনা? আমরা এখানে উপস্থিত হয়েছি কোরআনের মাহফিলে। আমরা এমন একটা জায়গার ভিতরে বসেছি যেই জায়গাটায় বসলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, যে জায়গায় বসলে আল্লাহ নিজের জীবন সুন্দর করে দেয়, এমন একটি জায়গায় আমরা বসেছি। এটা কোনো এমপি মন্ত্রীর মঞ্চ নয়, এটা কোরআনের মঞ্চ। কথা বলো ঠিক কিনা? যে কথা কইব না মনে করেন ওর ভিতরেই ভেজাল আছে, ওর ভিতরেই সমস্যা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দুই জাত। মুসলমান কয় জাত? আমি একটু ভূমিকা লম্বা করছি, যেহেতু আমি এই এলাকায় অনেকদিন যাবত আসি না। আসছিলাম কিনা আমার মনে হয় না, মনে হয় আসছিলাম এর আগে। তো যাই হোক, আমি ভূমিকা লম্বা করছি। আপনারাও আমার কাছে নতুন, আমিও আপনাদের কাছে নতুন। কথা ঠিক কিনা? কিন্তু আমার প্রথম মনে হইলো যে আমি আসলে সত্যি গুরুস্থানে ওয়াশ করবার দিকে আছি। কথা বুঝছেন? হ্যাঁ, যে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার দিক তাকান, খর দিক ডিস্টার্ব দেবেন না প্লিজ। বাজান, মুসলমান কয় জাত? ওয়াজ বলা যাবে না। মুসলমান কয় জাত? সবাই মিলে একসাথে বলো, মুসলমান কয় জাত? জোরসে বলো, আরো জোরে। একটা হচ্ছে জাতে মুসলমান, আর একটা হচ্ছে অজাত মুসলমান। আজকে এই পাঁচপুটল, আমরা গ্রামের ভাষায় শুনে থাকছি যে পাঁচপুটলের আগে মানুষ কইছে পচা পুটল। কথা কম, রাগ করতেছেন? হ্যাঁ, বেজার হইতেছেন? বেজার হবেন না বাজান, বেজার হবেন না। এরপরে এমন একটা কথা বলে দিই বাজান, আমার দিক তাকান। এটা হচ্ছে পাঁচপুটল। নাম কি? পাঁচপুটল। তো এই পাঁচপুটলে আজকে পরিচয় হবে কারা জাতে মুসলমান আর কারা অজাত মুসলমান। এই জাতে কচু খাইলে গলায় ধরে না, অজাত কচু খাইলে গলায় ধরে। তেঁতুলের পাতা আর জলপাই ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তো একটু মহাব্বত করে, আমি অন্ধ মানুষ বাজান, জীবনে কোনোদিন মায়ের চেহারা পর্যন্ত দেখিনি। হাদিস পড়ছি, কোরআন পড়ছি, কখনো দেখিনি। আপনারা যারা বাপ ভাইরা বসে আছেন, আমি আপনাদেরকে দেখতেছি না। কি দুর্ভাগ্য, আপনারা সবাই আমাকে দেখতে পারলো, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি। তো আমাকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা ভালোবাসেন, জিকিরে ফিকিরে 1 মিনিটের ভিতরে সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসুন। ইনশাআল্লাহ আমার আজকে দিল বলছে, আমার কেমন জানি মনে হচ্ছে আজকের এই মাহফিলে জায়গা হবে না। কথা বলা ঠিক কিনা? একটু আগে আসি, মহাব্বত করে, ভালোবাসা নিয়ে। লা ইলাহা, জি জি, আগে আসি, আগে আসি। দেখেন তো কাড়া লড়ে না, দেখেন তো ওর ভিতরে ঝামেলা আছে, দেখেন তো। জি জি, একটু আগে আসি, আগে আসি, মেহেরবানি করে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নৌকা চলে না মাঝি ছাড়া, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা, মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। কি ব্যাপার? লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ধরতে সে নবী না দেখিলেন বাবার মুখ,
6 বছরের কালে নবীজি হারাইলেন মায়ের বুক বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি কন্না বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিত অর্ধ ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে বসে আছেন পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে আজম, সমবয়সী যুবক ভাই, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, অবলা সরলা কচি কাচার সোনা ও মনিরা, পর্দার অন্তরে অবস্থানরত বহু গুণে গুণান্বিতা আমার সম্মানিতা মা ও বোনেরা, আসুন না ওই রব্বে কারিমের দরবারে শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পাশে হরেন দেওয়া হয় নাই, সাউন্ড কই আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে হাজার মানুষদের ভেতর থেকে যাচাই করে বাছাই করে কোরআনের মজলিসে অল্প সময় কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। একটা কথা মনে রাখবেন ভাই, আজকে যে আজকে যে মাইকে আলোচনা হইতেছে, এই মাইক আলোচনা ধরেন আজকে করবে, এরপরে দুই একটা ভাড়া হইলে হইবে, না হইলে না হলো, কথা বুঝেন নাই? কিন্তু আমরা তো প্রতিদিন আলোচনা করি, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, 2.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় আলোচনা আমাদের করতে হয়। এটা তো প্লাস্টিক না, কথা বুঝেন না? এটা কি প্লাস্টিক না? প্লাস্টিক, এটা মাথায় রাখতে হবে। তো জবান দিয়েছেন কে? একটু কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উপর দরুদ, যিনি হলেন কামরিওয়ালা মদিনাওয়ালা, দলের দলপতি, সেনার সেনাপতি, যাকে সৃষ্টি না করলে আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, জনাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি অন্ধ মানুষ, আপনাদের মাঝে কোরআন এবং সুন্নাহ থেকে অল্প সময় কথা বলবো, একটু আমার জন্য দোয়া করুন। আল্লাহ গো, এই অন্ধ মানুষটার জবান থেকে, আসাদুল ইসলামের জবান থেকে এত সুন্দর কথা বাহির করে দাও, আমরা বক্তা শ্রোতা সকলেই যেন আমল করতে পারি। সকলে বলুন আমিন। আরেকবার বলুন আমিন। জি, আমি আলোচনা শুরু করছি। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শুনে যদি পৃথিবীর কোন মানুষ আল্লাহু আকবার বলে, আল্লাহ বলতেছেন ঈমান যদি দুর্বল থাকে, ঈমান যদি নরমাল থাকে, এই নরমাল ঈমান দূর করে হাই সোসাইটি পাওয়ারফুল শক্তিশালী ঈমান দান করি। জুরে কওনা 5 ফুটের মুসলমান, 5 ফুটের মুসলমান, আল্লাহু আকবার। জি, আমি আবার তেলাওয়াত করছি। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিহিম লাইন
أشركت ليحبطن عملك ولا تكونن من الخاسرين আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো আপনার পূর্বে যেই সমস্ত নবীগুলো ছিল আমি তাদের উপরে ওহী পাঠিয়েছি এবং আমি আপনার উপরেও ওহী পাঠিয়ে দিলাম লাইন আশরাকতা নবী আপনি যদি শিরিক করেন লা ইয়াহবাতান্না আমালুকা আপনার আমল বরবাদ হয়ে যাবে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন আপনি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবেন ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবেন বলুন তো কথাটা কার তো আওয়াজ দিয়ে বলুন মুসলমান কথা কার আল্লাহর কথা আল্লাহ কি এই কথাটা নবী পর্যন্তই সীমাবদ্ধ রেখেছেন না এই কথাটা কিন্তু নবী পর্যন্তই সীমাবদ্ধ রাখেননি নবীকে বলে तमाम দুনিয়ার মানুষদেরকে বুঝাইলেন तमाम দুনিয়ার মানুষদেরকে জানাইলেন এ দুনিয়ার মানুষ শুনে রাখো তোমাদের নবীকে বলে দিলাম যাকে সৃষ্টি না করলে আসমান বানাইতেন না যাকে সৃষ্টি না করলে জমিন বানাইতেন না তাকে বলে দিলাম নবী আপনি যদি শিরক করেন লা ইয়াহবাতান্না আমালুকা আপনার আমল বরবাদ হয়ে যাবে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন আপনি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবেন মুসলমান পরিষ্কার শুনে রাখো নবীকে বলার কারণ হইল আমাদেরকে উদ্দেশ্য করে বলা নবীকে বলার কারণ হইল গোটা জাতিকে উদ্দেশ্য করে বলা নবীকে বলার কারণ হইল গোটা পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলা এই মানুষ শিরক করবে না এই মানুষ বিদআত করবে না শিরকের সাথে সম্পর্ক রাখবে না আওয়াজ দিয়ে বলো মুসলমান কথা ঠিক কিনা এই দেশ ব্রিটিশরা শাসন করেছেন কথা ঠিক কিনা এই দেশ ব্রিটিশরা শাসন করেছিলেন ব্রিটিশের আগে এই দেশ বড় বড় সন্ত্রাসী মাফিয়ারা শাসন করেছিলেন তার ভিতরে আমি আপনাদেরকে পরিষ্কার রূপে বলে দিতে চাই এই দেশ শাসন করেছিলেন এই দেশের ভিতরে মুসলমান ইমামদার ফেরাউন নামক একজন গোষ্ঠী ফেরাউন নামক একটা দল ফেরাউন নামক ব্যক্তি ছিল আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা আমরা এই দেশে যারা কুফরি নিয়ে ব্যস্ত আছে এই দেশে যারা স্বৈরাচারী ভাবে দেশের মানুষকে হত্যা করছে এই দেশে যারা মানুষদেরকে উলামায়ে কেরামদেরকে একে একে নির্যাতন করে সর্বনাশের দ্বারপ্রান্তে উলামায়ে কেরামদেরকে পৌঁছে দিয়েছে এদেরকে আমরা বারবার শুনেছিলাম ফেরাউনের কাহিনী ফেরাউন আল্লাহর সাথে বেয়াদবি করেছিল মুসার সাথে বেয়াদবি করেছিল ফেরাউন ধ্বংস হয়েছে মুসা বিজয় লাভ করেছে এরা এই কথা মনে করেছিল এরা এই কথা মনে রেখেছে হাস্যকর কথা বলো ঠিক কিনা এরপরে আমরা ফেরাউনের কথা না বলে আমরা তাদেরকে নমরুদের কথা বলেছিলাম নমরুদের ইতিহাস পৃথিবীতে আমরা উলামায়ে কেরাম আহলে হক উলামায়ে কেরাম তুলে ধরেছিল নমরুদ আল্লাহর সাথে বেয়াদবি করেছে নমরুদ ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে নমরুদ ধ্বংস হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম বিজয় লাভ করেছেন এই কথাও ওরা হাসি তামশার ভিতরে উড়ায় নিয়েছিল আওয়াজ দিয়ে বলো মুসলমান কথা ঠিক কিনা এরপরে আমরা শোনাইলাম আবু জাহেলের কথা এরপরে আমরা শোনাইলাম ব্রিটিশদের কথা লাংকুত্তাদের কথা শোনাইলাম এরপরেও ওরা আমাদেরকে বুঝলো না আল্লাহর দ্বীন যে প্রতিষ্ঠিত হবে উলামায়ে কেরামরা একদিন প্ল্যাটফর্মে উঠবে উলামায়ে কেরামদেরকে মাইনাস করে পৃথিবীতে কোনো দলমত চলতে পারে না পৃথিবীর কোনো মানুষ উলামায়ে কেরামদেরকে বিদ্যাঙ্গুলি দেখায়া চলতে পারে না আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা এরা অবিশ্বাস করেছিল আমার ভাইরা এরা অবিশ্বাস করেছিল
এরা ভেবেছিল উলামায়ে কেরামদেরকে জেলে ভইরা, উলামায়ে কেরামদেরকে কষ্ট দিয়া, উলামায়ে কেরামদের বুক থেকে বাচ্চাদেরকে কেড়ে নিয়া, উলামায়ে কেরামের মায়ের সন্তানদেরকে মায়ের বুক খালি করে স্ত্রীদের বিধবা করে আমরা আগিয়ে চলতে পারবো। না না না, খোদার কসম মনে রাখো, ব্রিটিশটাও টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আবু জাহেলরা টিকতে পারে নাই, তোমরাও পারবে না। এটা একটা দেশের নমুনা। 5ই আগস্ট একটা বিপ্লব হয়েছে, মুসলমানদের বিজয় হয়েছে, উলামায়ে কেরামদেরকে আল্লাহ সম্মান দিয়ে উলামায়ে কেরামদেরকে প্ল্যাটফর্মে আবার এনে দিয়েছে। মনে রাখো, এই 5 আগস্ট বিজয় মানে উলামায়ে কেরামদের বিজয়, 5 আগস্ট বিজয় মানে তৌহিদি জনতার বিজয়, 5 আগস্ট বিজয় মানে হচ্ছে বাংলাদেশের ভিতরে ভবিষ্যৎ করে যাচ্ছি। বাংলাদেশে অচিরেই ইসলামের পতাকা পটপট করে বাংলার আকাশে উঠবে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? কষ্ট হইতেছে? যে মনে করেন এই কথাগুলো রাজনীতির সাথে সম্পর্ক নেবেন, ও মনে করেন ওই দলের লোক। এই কথা কষ্ট কেন? ওয়াজ করতে আসি নাই আজকে, পাসপোর্ট ওয়াজ করতে আসছে। কথা বুঝো নাই? সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসিয়া থেকে পাথুরিয়া আমি আলোচনা করি। আমি গোপালপুরীর নাম কোন রাজনীতির ব্যানারে ছিল না। স্বৈরাচার সরকার থাকাকালীন আমাকে মাহফিল করতে দেয় নাই, বন্ধ করে দিয়েছে। আমাকে ওইখানে যাইতে দিবে না, নিষেধ করেছে। কেন? আমি একজন অন্ধ মানুষ, রাজনীতির ব্যানারের সাথে সম্পর্ক নাই। কোরআনের কথা বলি, আমার কেন বাধা? নিঃসন্দেহে ইসলামকে সরায় দেওয়ার চক্রান্ত, ইসলামকে সরায় দেওয়া হয় নাই, ও নিজেই চলে গেছে। কথা বল, কষ্ট হইতেছে? আমি কি আলোচনা শুরু করতে পারি? কেবল তো না পা দিলাম, এরপরে দিব, তারপরে না পা এক্সট্রা, যদি কাজ না করে অ্যান্টিবায়োটিক দিব। অ্যান্টিবায়োটিক কথা বুঝেন নাই? হ্যাঁ, যারা দোকানপাটে বসে আছে অনুরোধ করে বলবো, বাবা মাহফিলে চলে আসেন। ছোটে আয়েশা জালালের নির্বীর সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা, ঠিক কিনা? ছোটে আয়েশা জালালের নির্বীর সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। ওয়ালিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওয়ালিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আয়েশা জালালের নির্বীর সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। ছোটে আয়েশা জালালের নির্বীর সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। হয় নাই? সকলে একত্রিত মিলে একটা তাকবীর দেবো ভাই। বাতিল শক্তি আশেপাশে ঘুরতেছে, কথা বুঝেন নাই? কারা কইয়া হুজুরেরা ক্ষমতা পাই গেছে, না জানি হুজুররা কি করবে। হাততালি দেখে না জানি হুজুররা করবো কি, আমরা কি করবো দেখবার যাস। কথা কর না? হ্যাঁ, আমরা এমনও কাজ করতে পারি, আমরা এক রাত্রি একটা দিনের ব্যবধানে হাজার হাজার তৌহিদি জনতা, হাজার হাজার উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরামদের নেতৃত্বে শাপলা চত্বরে গিয়ে আমাদের বুকের তাজা রক্ত ঢালতে পারি। কথা বলো, আমরা এমন মানুষ। আমার ভাইরে, আমার বন্ধুগণ, কোন দিক নজর দেবেন না বাজান, প্লিজ খেয়াল করবেন। কোন দিক নজর দেবেন না বাজান। কেউ যদি উঠতে চায় তাকে উঠতে দেবেন, কেউ যদি চলে যেতে চায় বাজান ওই লোকটাকে আপনি চলে যেতে দিবেন বাবা, টেনে বসাইবেন না, বোঝাবেন না বাজান। যদি কোরআনের যদি ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকে থাকে, ওই লোকটা আপনা আপনি বসে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন এই গোটা পৃথিবীর জমিনে মানুষগুলো পাঠায় দিল বাজান। মানুষ দুনিয়ার জমিনে এসে এই মানুষগুলো আমার আল্লাহকে ভুলে গেল, এই মানুষগুলো আমার আল্লাহকে ভুলে গেল। মানুষগুলো বিভিন্ন দলে ভাগ হয়ে গেল। এরে বন্ধু, এই মানুষগুলো
দুনিয়ার তন্ত্র মন্ত্র নিয়ে পাগল হয়ে গেল। কেউ করে দুনিয়ার জমিনে আগুনের পূজা, কেউ করে মাছের পূজা, কেউ করে দুনিয়ার জমিনে সূর্যের পূজা, চন্দ্রের পূজা। আমার ভাইরা, আমার মায়ার আল্লাহ, আমার দয়ার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে, আমার মায়ার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে একত্রিত করার জন্য, এক প্ল্যাটফর্মে আনার জন্য আমার আল্লাহ নবীর উপরে 30 পারা কোরআন নাজিল করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার ভাইরা, কোন দিক নজর দিবেন না, কোন দিক খেয়াল করবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বাবা, একটু পরে মাটি শুদ্ধা কান্না করবে। এই মাহফিলের ভিতরে কার দোয়া কবুল হয় বলা যায় না, এই মাহফিলের ভিতরে কাকে আল্লাহ মাফ করে দেয় বলা যায় না। এরে বন্ধু, আমার আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ হেদায়েত নামক কোরআন দিয়ে দুনিয়ার জমিনে পাঠায় দিল। এই হেদায়েত নামক কোরআনের ভিতরে, কিতাবের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষকে তোমরা যদি আমার আহ্বান মেনে নাও, তোমরা যদি আমার ডাকে সাড়া দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার দেব 2টা। 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব, 2 নাম্বার পুরস্কার আমল নামায় জান্নাত দিয়ে ধন্য করে দেব। জোরে করে কোন মুসলমান সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বলে দেন কোন মানুষগুলো আমার আহ্বান মেনে নেবে, কোন মানুষগুলো আমার আহ্বান মেনে নেবে, আমার ডাকে সাড়া দেবে, আমি আল্লাহ পুরস্কার দেব। 1 নাম্বার পুরস্কার গুনাহ মাফ, 2 নাম্বার পুরস্কার আমল নামায় জান্নাত দেব। এরে কোন জান্নাত আমার আল্লাহ দেবে, কোন জান্নাতের ভিতরে আমার আল্লাহ ঢুকাইব, ওই জান্নাতের বিবরণ শোনো, ওই জান্নাতের কথা শোনো ভাই। ওই জান্নাতের ভিতরে ইমানদারদেরকে ঢুকাইয়া, ওই জান্নাতের ভিতরে ইমানদার বান্দাদেরকে ঢুকাইয়া আমার মায়ের মালিক, আমার দয়ার আল্লাহ ওই জান্নাতের ভিতরে ঢুকাইয়া মানুষগুলো, জান্নাতি মানুষগুলো আমার আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকা বলবে, ওয়া আদখিলনাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ মানুষগুলোকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া, মানুষগুলোকে জান্নাতের ভিতরে উঠাইয়া, এরে ওই মানুষগুলোকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইয়া উরিসতুমুহা, মেয়েরাদের সম্পদ, বাবার সম্পদ যেমন সন্তান ভাই, আল্লাহ জান্নাতি মানুষদেরকে বলবে, জান্নাতীরা রে, তোমরা যে জান্নাতের ভিতরে ঢুকেছো, উরিসতুমুহা, মেয়েরাদের সম্পদ, বাবার সম্পদ যেমন সন্তান ভাই, আমি আল্লাহ তোমাদেরকে এই জান্নাতটা তোমাদেরকে চিরদিনের জন্য লিপিবদ্ধ করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরে, জান্নাতটা আমার আল্লাহ চিরদিনের জন্য যে লিপিবদ্ধ করে দেবে, এই জান্নাতের ভিতরে যদি আমি ঢুকতে চাই, এই জান্নাতের ভিতরে যদি আমি যাইতে চাই, এই জান্নাতের ভিতরে যদি আমি অবস্থান করতে চাই, তাহলে আল্লাহর এই আয়াতের উপর আমল করতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বলো না বাবা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। গুনগুনে সবাই মিলে একটা আওয়াজ দিয়ে বলো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমার বন্ধুরে, আমার
মুসলমান ভাইরা, ইয়াকা নাবুদু আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। বাবাজি পৃথিবীর কোন মানুষ যদি আমি আল্লাহর ইবাদত করে, আল্লাহ বলতেছেন পৃথিবীর কোন মানুষ যদি আমি আল্লাহর গোলামি করে, পৃথিবীর কোন মানুষ যদি আমি আল্লাহর কথা অনুযায়ী চলে, আমি আল্লাহ এদেরকে দিয়ে দেব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল পথ দিয়ে দিব। সোজা সরল পথ যদি আমার আল্লাহ পৃথিবীর কোন মানুষকে দিয়ে দেয়, ওই লোকটা আমার আল্লাহর জান্নাতে গিয়ে পৌঁছে যাবে। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? ওরে বন্ধু, ও মুসলমান ইমানদার, এই যে আজকের এই প্রোগ্রামে আসছি, এই মাহফিলের ভিতরে ধরেন দুইজন বক্তা, একজন হইল প্রধান বক্তা, আরেকজন হইল দ্বিতীয় বক্তা। বলুন তো দেখি মুসলমান, এই মাহফিলের সভাপতি আছে না না? আর একটু আওয়াজ দিয়া বলুন মুসলমান আছে না? আমার মায়ার আল্লাহ, আমার দয়ার আল্লাহ এই জান্নাতের ভিতরে ইমানদারদেরকে ঢুকাইয়া, জান্নাতের ইমানদারকে, ইমানদার ব্যক্তিদেরকে জান্নাতে ঢুকাইয়া, জান্নাতের ভিতরে আমার আল্লাহ একটা অনুষ্ঠান করব, জান্নাতের ভিতরে আমার আল্লাহ একটা কনফারেন্স করব, জান্নাতের ভিতরে আমার মায়ার মালিক একটা মাহফিল করবে। এরে বন্ধু, কোন দিক নজর দেবেন না বাজানো, কোন দিক নজর দেবেন না বাজানো। ওই জান্নাতের ভিতরে আমার মায়ার মালিক যখন একটা অনুষ্ঠান করব বাবা, ওই জান্নাতের ভিতরে আমার মায়ার মালিক যখন একটা কনফারেন্স করবে, ওই জান্নাতের ভিতরে একজন থাকবে সভাপতি, আরেকজন থাকবে দ্বিতীয় বক্তা, আরেকজন প্রধান বক্তা। ওরে বাজানো, ওই মাহফিলের ভিতরে জান্নাতের কনফারেন্সের ভিতরে হাজার হাজার জান্নাতীরা উপস্থিত থাকবে, হাজার হাজার মানুষগুলো জান্নাতের মাহফিলে বসে থাকবে। জান্নাতের নিচ থেকে হাওয়া ছেড়ে দেওয়া হবে, জান্নাতের নিচ থেকে যখন হাওয়া ছেড়ে দেবে, জান্নাতি মানুষগুলো হেলবে আর দুলবে, বলবে লা ইলাহা, জোরে লা ইলাহা, আওয়াজ দিয়া লা ইলাহা, মোহাম্মদ লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানো, এই জান্নাতের ভিতরে যখন মানুষগুলো আল্লাহ হাওয়া চালু করে দেবে, জান্নাতি মানুষগুলো হেলতে থাকবে। আরে বন্ধু, ওই জান্নাতের ভিতরে হাজার হাজার মানুষ উপস্থিত থাকবে, হাজার হাজার পয়গম্বর উপস্থিত থাকবে, হাজার হাজার আল্লাহর ওলিরা উপস্থিত থাকবে, হাজার হাজার ফেরেশতারা উপস্থিত থাকবে। বাবাজি, ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ দুইজন বক্তা রাখবো, একজন বক্তা দ্বিতীয় বক্তা, যেই বক্তার নাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রধান বক্তা যিনি থাকবে, যারে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান বানাইতো না, যারে সৃষ্টি না করলে আমার মায়ের মালিক জমিন বানাইতো না, যারে সৃষ্টি না করলে কোন কলকাইনার সৃষ্টি করতো না, যার চেহারা এত সুন্দর পূর্ণিমার চাঁদের আলো হার মেনে যায়, যার চেহারা এত সুন্দর পূর্ণিমার চাঁদের আলো হার মেনে যায়। ওরে বন্ধু, যার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ নিজের গুনাহ মাফ করে দেয়, যার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ তার দিল পরিবর্তন করে দেয়, যার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ রব্বুল আলামিন তার খিদা নিবারণ করে দেয়। ওরে বন্ধু, এমন একজন নবী, এমন একজন বক্তা কিয়ামতের ময়দানে জান্নাতের কনফারেন্সে বক্তা থাকবো, ওই বক্তার নাম হইল জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে মুসলমান বলো না মারহাবা।
ওরে দেখিলে নবী পাগল হবি, দেখিলে নবী কন্যা, ওরে দেখিলে নবী পাগল হবি, দেখিলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। বলো না বাবা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন। জি জি বাজান, একজনও তো চুপ থাকবো না বাজান, একজনও বাজান বন্ধ করবো না জবান, গুনগুন আওয়াজ দিয়ে ভাই মোহাম্মত করে নবীর ভালোবাসা অন্তরে নিয়ে বলো না, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, কন্যা 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 আওয়াজ দিয়া, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। মানবি সুন্নাত থাকবি উম্মত, মারহাবা কোন। সামনের লোক চুপ থাকেন, পিছনের লোক কোন মারহাবা। পিছনের লোকের আওয়াজটা একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। আরে থাকবি মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, রোজ হাসরে পাইবি নবীজির শাফায়াত, নবীজির শাফায়াত জান্নাত হবে ঠিকানা, নবীজির শাফায়াত জান্নাত হবে ঠিকানা। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। বলো না, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। ওরে বাঁধানো দিক নজর দিবেন না, কোন দিক খেয়াল করবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বক্তা থামবো জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে কও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে বাবাজি আমার আল্লাহ জান্নাতি মানুষদেরকে আমার আল্লাহ নিজে জান্নাতের কনফারেন্স করবে, কিন্তু ওই মা ওই জান্নাতের কনফারেন্সে আমার আল্লাহ নিজে সভাপতি থাকবো। বাবাজি জান্নাতি মানুষগুলো আত্মহারা হয়ে যাবে, জান্নাতি মানুষদের কোনো হুঁশ থাকবে না, জান্নাতি মানুষগুলো খুশির অবস্থায় আনন্দ উল্লাস করতে করতে জান্নাতি মানুষদের কোনো হুঁশ থাকবে না। জান্নাতীরা এত মজা পেতে থাকবো, জীবনে কোনোদিন এত মজা পায় নাই। জান্নাতীরা এত মজা আনন্দ উপভোগ করবে, জীবনে কোনোদিন এত আনন্দ উপভোগ করে নাই। আরে বন্ধু আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষদের সামনে আর আমার আল্লাহর সামনে একটা পর্দা থাকবে। বাজানো কথাগুলো দিলের কান লাগায়া শোনো বাবা, আমি গোপালপুরের জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আরে বাবাজি আল্লাহর সামনে আর জান্নাতি মানুষদের সামনে পর্দা থাকবো। আমার সামনে কি কোনো পর্দা আছে? কথা কন না, আমার সামনে কি কোনো পর্দা আছে? ওরে বাবাজি আর আল্লাহর সামনে আমার আল্লাহর জান্নাতি মানুষদের সামনে একটা পর্দা থাকবো। আমার মায়ের মালিক আমার দয়ার মালিক ফেরেশতাদেরকে নাংদা বলবো, ওরে ফেরেশতারা আমার বান্দারা আমার জীবনে দেখে নাই, বলুন তো দেখি আমরা কি আল্লাহকে কোনোদিন দেখেছি? একটু আওয়াজ দিয়া বলো মুসলমান, কোনোদিন কি দেখেছি? আমরা কোনোদিন
আমার মায়ার মালিককে আমার আল্লাহকে কোনোদিন দেখি নাই। আমরা না দেখিয়া আমার আল্লাহকে বিশ্বাস করি, আমরা না দেখিয়া আমার আল্লাহর গোলামি করি। কথা বলো ঠিক কিনা বাজানো? আমার আল্লাহ ডাকতে বলবে ফেরেশতারা রে, আমার আল্লাহ বলবে ফেরেশতারা আমার সামনে, আমার জান্নাতি মানুষদের সামনে একটা পর্দা আছে, এই পর্দাটা উঠাইয়া দাও, উঠাইয়া দাও। আমার আল্লাহর ফেরেশতারা জান্নাতি মানুষদের সামনে থেকে এইভাবে পর্দাটা টান দিয়ে উঠে ফেলবে, এইভাবে পর্দাটা বাজান খুলে দেবে। আল্লাহ ডাকতে বলবেন ওরে ফেরেশতারা রে, আমি আল্লাহকে না দেখিয়া আমার বান্দারা আমার গোলামি করছে, আমার বান্দারা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আমার গোলামি করছে, আমার বান্দারা মসজিদে গেছে, আমার বান্দারা গান নাচ গানে যায় নাই, আমার বান্দারা মাহফিলে গেছে, আমার বান্দা মাদ্রাসা ভালোবেসেছে, আমার বান্দা মসজিদ ভালোবেসেছে। ওরে ফেরেশতারা রে, আমি আল্লাহ আজকে জান্নাতি মানুষদেরকে কি পুরস্কার দেব? আমি মায়ার মালিক এই জান্নাতি মানুষদেরকে কি বলে সান্ত্বনা দেব, কি বলে আমি জান্নাতি মানুষদেরকে উপহার দেব? এবার আল্লাহ ডাক দে বলেন ফেরেশতারা রে, আমি আল্লাহ আজকে জান্নাতি মানুষদেরকে একটু সালাম বিনিময় করব। জোরে জোরে কও না মুসলমান মারহাবা। আমার ভাইরা, আমার পাঁচ পুতুলের মুসলমান, আমার মা বোনেরা গো, কেরা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা বাজান গো? আমি দেখব না দেখব আমার আল্লাহ। দুই হাত তোলে আমার আল্লাহরে দেখাও, লিল্লাহে তাওহীদ। আল্লাহ সকলকে কবুল করুক, জোরে কোন আমিন। এরে বন্ধু, আমার মায়ের মালিক, আমার দয়ার মালিক, তখন আমার আল্লাহ বলবো ফেরেশতারা রে, আমি জান্নাতি মানুষদের সামনে, আমি যেহেতু জান্নাতের কনফারেন্সের সভাপতি, আমি সভাপতির আসনে বসবো, কিন্তু তার আগে আমি আমার জান্নাতি মানুষদেরকে একটু সালাম দিতে চাই। আমার আল্লাহ জান্নাতি মানুষদের সামনে দাঁড়াইয়া জান্নাত মানুষদেরকে লক্ষ্য করিয়া আমার মায়ার মালিক, দয়ার মালিক জান্নাতি মানুষদের দিকে তাকাইয়া আমার আল্লাহ নিজে একটা সালাম দেব। আমার আল্লাহ বলবেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। মারহাবা। আর একটু জোরে কন। আল্লাহ যখন জান্নাতি মানুষদেরকে সালাম দিব, হাজার হাজার বছর জান্নাতি মানুষদের কোনো হুঁশ থাকবে না। আল্লাহ যখন জান্নাতি মানুষদের সামনে দাঁড়াইব, আল্লাহর নুরানি মুবারক চেহারা দেখে, আল্লাহর চেহারা দেখে, আল্লাহকে দেখে মানুষগুলো আর নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবে না। চিৎকার করে বলো আল্লাহু আকবার। তখন আল্লাহ জান্নাতের কনফারেন্সের সভাপতির চেয়ারে আসন গ্রহণ করবেন। আসন গ্রহণ করে আমার আল্লাহ ডাকতে বলবেন, ও জান্নাতের দ্বিতীয় বক্তা, তুমি জান্নাতের কনফারেন্স শুরু করো। জান্নাতের কনফারেন্স যখন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শুরু করতে বলবেন, ওই সময় হযরতে দাউদ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি কি দিয়ে জান্নাতের কনফারেন্স শুরু করব? ওই জান্নাতে তন্ত্র মন্ত্র দিয়ে হবে না, ওই জান্নাতের কনফারেন্স ঢোল আর তবলা দিয়ে, হারমোনিয়ামের বাঁশি দিয়ে চলবে না। ওই জান্নাতের কনফারেন্স শুরু করতে বলবেন আল্লাহ পাক বলবেন, ওরে দাউদ, তুমি আমি কোরআন নাজিল করেছি, সেই কোরআন থেকে তেলাওয়াত করে সূরাতুল মুজাম্মিল তেলাওয়াত করে তুমি জান্নাতের কনফারেন্স শুরু করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী দাউদ পয়গম্বর বলবে, আল্লাহ গো, আমি দুনিয়াতে হাফেজ ছিলাম না। আল্লাহ ইশারা করবেন, সাথে সাথে পুরা কোরআনের হাফেজ হয়ে যাবেন। পুরা কোরআন শরীফের হাফেজ হয়ে যাবেন। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল
ইল্লা قليلا জান্নাতি মানুষ শুনবো, এত সুন্দর সুর তো আমরা শুনি নাই। জান্নাতি মানুষটা চিন্তা করবো, কি ব্যাপার, এক একটা সুর থেকে 70 রকমের আওয়াজ বের হবে, 70 রকমের। যেমন আমাদের বাংলাদেশে কিছু বাউল শিল্পী আছে, আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, কথা বল না। কিছু লোক আছে আমার দেখবেন আসছে, আমি যদি এখানে গোপালপুরি না এসে মমতাজ আসতো, লোকের অভাব হইতো, কথা কর না, লোকের অভাব হইতো। মমতা যায় গানের ঢুলের তোর ভারী দিয়ে, ওরে মোদের জ্বালা বড় জ্বালা বলি কেমনে, ওদের সাথে কি সুর কম আছে? কথা কন, কথা কন, কথা কন। তো আমার বন্ধুগণ, এইভাবে যখন তেলাওয়াত চলবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর, মানুষদের কোনো হোশ থাকবে না। এরপরে আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ও জান্নাতীরা, ও জান্নাতবাসীরা, ও মাহফিলের প্রধান বক্তা, ও জান্নাতের কনফারেন্সের প্রধান বক্তা, আপনি একটু থামুন। আমি যে আল্লাহ আপনাকে কণ্ঠ দিয়েছি, আমি যে আপনার উপরে, আমাদের প্রধান মেহমান চলে আসছেন, একটু ঘোষণা। জি মাশাআল্লাহ, আমাদের প্রধান মেহমান চলে এসেছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কর আলহামদুলিল্লাহ। বুঝলাম না বাজান, আমি এমন শ্রোতা, বক্তারা যদি কথা না কয় আমি ওয়াজ করতে পারি না, বলেন আলহামদুলিল্লাহ। তো বাজান, এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো মাহফিলের প্রধান বক্তা, ওগো মাহফিলের জান্নাতের কনফারেন্সের প্রধান মেহমান, আপনাকে কণ্ঠ দিয়েছেন কে? তখন মাহফিলের প্রধান বক্তা বলবেন, আল্লাহ আপনি নিজে দিয়েছেন। কোরআন নাযিল করেছিলেন কে? আপনি নিজে করেছিলেন। দাউদকে কণ্ঠ দিয়েছিলেন কে? বলবে আল্লাহ আপনি নিজে দান করেছিলেন। এবার দাউদ আলাইহিস সালামকে, এবার মুহাম্মদ পয়গম্বরকে, জান্নাতি মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, ও জান্নাতবাসীরা, দাউদের কণ্ঠ থেকে শুনলা, আমি আল্লাহ কণ্ঠ দিয়েছি। মুহাম্মদ পয়গম্বরের কণ্ঠ থেকে শুনলা, আমি আল্লাহ কণ্ঠ দিয়েছি। আমি নিজে কোরআন নাযিল করেছি। আজকে আমি তোমাদেরকে আমার নিজের কণ্ঠ দিয়া, আমার নিজের কোরআন আমি সৃষ্টি করেছি। আমি আল্লাহর কণ্ঠ দিয়া আমার কালাম তেলাওয়াত করে শোনাবো। জোরে জোরে করুন মুসলমান সুবহানাল্লাহ। কার কোরআন? কার কোরআন? কোরআনটা কার? তো জোরে কও, কোরআনটা কার? আল্লাহর কোরআন। এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনটা কার? কোরআনটা কার? যালিকাল কিতাব, কিতাব কার? আল্লাহর। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে? কেউ কোনো ভুল আছে? কথা কর না, কোনো ভুল আছে? সব সমস্যার সমাধান দিতে পারে? কথা কর না, সব সমস্যার সমাধান দিতে পারে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা। আমার সাথে বলেন, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবি মেনে ফল পাবি কোরআনে। কথা কও ঠিক কি? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবি মেনে ফল পাবি কোরআনের। ঘরে বলো কেবার আসতে বলো, ঘরে বলো কেবার আসতে বলো, ও শান্তি দূর করে শান্তি
ইয়ানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে কন্যা কন্যা ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো আহ কুরআনের ভালোবাসা অন্তরের ভিতরে আল্লাহ আমাদের ঢুকায় দাও সকলে বলুন আমিন এরপরে আমার আল্লাহ জান্নাতের কথাটা মনে আছে না নাই এরপরে আমার আল্লাহ নিজে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করে আমার আল্লাহ বলবেন আনার خلق الإنسان الرحمن আমরা দুনিয়াতে কি বলি আর-রহমান কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে বলবেন আনা মানুষগুলো চিন্তা করে দেখবে আল্লাহ আল্লাহু আকবার দাউদের কণ্ঠের থেকে আরো মধুর তেলাওয়াত মুহাম্মদ নবীর কণ্ঠ থেকে আরো মধুর তেলাওয়াত লক্ষ লক্ষ কত শত বছর জান্নাতি মানুষদের যে হুঁশ থাকবে না বলা যায় না জান্নাতি মানুষগুলো তেলাওয়াত শুনতেই থাকবে যেরকম এই যে নামাজে কোরআন তেলাওয়াত শুনেন কোনোদিন কি বেজার হইছেন সূরা কোনদিন কি কইছেন হুজুর আজকে সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য সূরা কোন কইছেন কোনদিন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মারহাবা আরেক মসজিদে গেছেন ইমাম সাহেব নামাজ পড়াইতেছে আল্লাহু আকবার বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মারহাবা আরেকটু জোরে কোন মারহাবা আল্লাহর কোরআন যতই শুনি ততই মধুর যতই শুনি ততই মধুর কথা বলেন ঠিক এই যে জীবনে আজান শুনতেছেন আজানের কি কোনোদিন কি মনে হয়েছে যে আজান দিয়ে না আজান ভালো লাগে না মনে হয়েছে যারা বেঈমান তাদের কাছে আজান ভালো লাগে না কিন্তু মুসলমানদের কাছে ভালো লাগে কথা বলো ঠিক কি না আল্লাহ বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলেন না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ও বন্ধু ইবাদত করব আল্লাহর সাহায্য চাইবো আল্লাহর ইবাদত করব আল্লাহর কাছে সাহায্য চাইবো মুসলমান ইমানদার আল্লাহর কাছে সাহায্য চাইলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমার আল্লাহ সোজা সরল পথ দান করবে ওরে বাবাজি ওই জন্য মুসলমান আমি পায়ে ধরে বলি আমি গোপালপুরি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করি ওরে বন্ধু আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহর কনফারেন্সে জান্নাতের কনফারেন্সে আল্লাহর মুখের তেলাওয়াত যদি শুনতে চাও আল্লাহর জবানের তেলাওয়াত যদি শুনতে চাও বাবাজি আল্লাহর ইবাদত করতে হবে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে ওরে বন্ধু আল্লাহর মসজিদে
মসজিদে যাইয়া পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিয়া মুসলমান ইমানদার তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া যদি অর্জন করতে পারো, আমার মায়ার মালিক পৃথিবীর মানুষদেরকে বলে দিলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, শুনে রাখো, তোমরা যদি তাকওয়া অর্জন করো, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, আমার মায়ার মালিক বলল, আমার নবী বলে দিলেন, তোমরা যদি তাকওয়া অর্জন করো, তোমাদের কোনো সম্পদ আগুনে কিবা মাটিয়ে গ্রাস করতে পারবে না। জোরে জোরে কন্যা মুসলমান সুবহানাল্লাহ। আরে বন্ধু, আজকে এই মাদ্রাসা কমিটি এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে। ও মুসলমান ইমানদার, এই যে মাদ্রাসার মিলন মেলা ঘটায় দিল, উম্মত উলামায়ে কেরামদেরকে এনে ওয়াজ শোনার ব্যবস্থা করে দিল, পাঁচপটলের মুসলমান খুশি না বেজার? যদি হন খুশি, আমি আসাদুল ইসলাম গোপালপুরি দোয়া করি সকলকে যেন আমার আল্লাহ বানায় দেয় জান্নাতবাসী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আমার দিক তাকান বাবা। আমি অন্ধ মানুষ জীবনে কোনোদিন মায়ের চেহারা দেখি নাই, আমি অন্ধ মানুষ জীবনে কোনোদিন আল্লাহর এই দুনিয়া দেখি নাই। ওরে বাবাজি, অনেকে বলো এই দুনিয়াটা খুব সুন্দর দেখা যায়, অনেকে বলো এই দুনিয়াটা চমৎকার দেখা যায়। একদিকে তাকাইলে নীল দেখা যায়, আর একদিক সুন্দর দেখা যায়। পূর্ব দিকে রৌদ্র উঠলে পশ্চিম দিকে, দক্ষিণ দিকে, এইরকম উত্তর দিকে সুন্দর একটা কালার আসে। ও বাজান, আমাকে যখন বলে তখন আমি বলি, ভাই ভাই কেমন কালার আসে? ওই লোকগুলো ডাকতে বলেন, ভাই গো আপনাকে বোঝানো সম্ভব না, যেহেতু আপনি দুনিয়া দেখেন নাই। ওরে বাজান, আমি দুনিয়া দেখি নাই বাবা, তোমাদেরকেও আমি দেখতেছি না, আমার মায়েরও দেখি নাই, বাবারেও দেখি নাই। ওরে আল্লাহর বান্দারা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে দুনিয়া দেখতে চাই না। এতগুলো মানুষকে নিয়ে কার জানি বাবা নাই, কার জানি মা নাই, কার মা বাবার কবরে জানি তুমি টাস টাস করে নিজে মাটি দিছ, মায়ের কবরে নিজে মাটি দিছ, বাবার কবরে নিজে মাটি দিছ, সন্তানের কবরে তুমি মাটি দিলা। অনেক বাবারা কিন্তু বসে আছে বাবা, কেউ উঠবা না, কেউ উঠবা না। আমি গোপালপুরি তোমাদের জন্য প্রাণ বইরা দোয়া করে দিয়ে যাই। নতুন একটা কারগুজারি শোনাই বাবা, যার দুনিয়া থেকে বাবা চলে গেছে ওই ব্যক্তি জানবা, যার দুনিয়া থেকে মা চলে গেছে ওই ব্যক্তি জানে তার কত কষ্ট। বাবা চলে গেছে যার, ওই ব্যক্তি বুঝবে আরে তার কি কষ্ট। এরে বাবাজি, আমি একদিন বাসে করিয়া বাজার আমি ঢাকায় রওনা দিলাম। আমি কিভাবে ধনবাড়ি থেকে বাসে উঠলাম, ধনবাড়ি থেকে বাসে ওঠার পরে ওরে বন্ধু, আমার পাশের সিটে একজন আল্লাহর বান্দা বসা ছিল। লোকটা যাবে হচ্ছে মহাখালী। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু দিলের কান লাগায় কথাগুলো শোনো। এই বাজান, এই কথার কারণ হইল একটু তোমার কবরের চিন্তা তুমি নিজে করো, একটু তোমার কবরের চিন্তা নিজে করো, নিজের চিন্তা নিজে কর বাবা। আমি গোপালপুরীরে আমার আল্লাহ অন্ধ বানায় দিল। আল্লাহ কিন্তু পারত তোর দুইটা চক্ষু বন্ধ করতে, আল্লাহ কিন্তু পারত তোর জবানটা বন্ধ করতে। এ বাজান, দুনিয়ার মানুষের কিন্তু ক্ষমতা নাই। এ বাজান, এখান থেকে উঠতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। আছে আছে কোনো গ্যারান্টি নাই। এর বাবা, দিলের কান লাগায় কথাগুলো শোনা। এই যে আজকের এই মাহফিলে যে প্রধান বক্তা আসছে বাবা, অনেক দূর থেকে আসছে বাবা। উনি যদি আল্লাহ যদি না আসতো, আল্লাহ যদি না আনতো, উনি আসতে পারতেন না। হাজার চেষ্টা করলেও সম্ভব না। আমি গোপালপুরি কথা বলতেছি বা আমি গোপালপুরীর জবান বন্ধ করলে কথা বলা সম্ভব না। তুমি হাঁটতেছো, আল্লাহ তোমার হাঁটা বন্ধ করে দিলে সম্ভব না। তুমি জবান দিয়ে কথা বলতেছো বা তোমার জবানের কথা বন্ধ করে দিলে কথা বলা সম্ভব না। এরে বাবাজি, অনেকে আছো বাজান চিরদিনের জন্য এতিম হয়ে গেছ।
মা নাই, বাবা নাই, কেউ নাই, কেউ নাই। আরে একটু নিজের চক্ষু বন্ধ করিয়া দেখো, মানুষের জানাজার নামাজে যখন দাঁড়াও, তোমার কিন্তু তখন মরণের কথা স্মরণ হয়, তোমার কিন্তু তখন আখিরাতের কথা স্মরণ হয়। যখন তুমি দুনিয়ার লোভ লালসার ভিতরে ভরে যাও, তখন কিন্তু তোমার কবরের কথা স্মরণ নাই, তখন কিন্তু মওলার কথা স্মরণ নাই, হাসরের কথা স্মরণ নাই, ফুলসিরাতের কথা, মিজানের কথা স্মরণ নাই। ওরে বাবাজি, একটু চক্ষুটা বন্ধ করে দেখ না বাবা, একটা ফোঁটা চোখের পানি পড়ে কিনা, বাবা হাকিকতান চোখের পানি ফালাইতে পারো কিনা। এ বাবা, সবার চোখ দিয়ে পানি আসবো না, যার দিলটা আল্লাহর দিকে হইছে উনার চক্ষু দিয়েই পানি আসবো। যার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে উনার চোখ দিয়েই পানি আসবো। কার মায় জানি কবরে শুয়ে শুয়ে বলতেছে, বাবা কবরের ভিতরে আগুন, ও বাবা সহ্য করতে পারতেছি না, এত সম্পদ দুনিয়ায় দিয়ে আসলাম, বাবা কেন 2-4 টাকা মাদ্রাসায় দিলি না, কেন 1 মণ ধান মাদ্রাসায় দিলি না, দিলি না, দিলি না। আমার কবরের ভিতরে আযাব হয়, আমার কবরের ভিতরে ভয়ঙ্কর ফেরেশতা আরে গুজু মারতে আসে। এ বাবা আমি আর সহ্য করতে পারি না, আমার আমলনামা বন্ধ হয়ে গেছে। আরে কেন বাবা মাহফিলে গেলি না, কেন আমি মায়ের জন্য দোয়া করলি না, কেন আমি বাবার জন্য দোয়া করলি না। এ বাজান, আমি না দেখলেও দেখতেছেন আমার আল্লাহ, 2টা চোখ ফোঁটা চোখের পানি ছাইরা দেবা, আমি দোয়া করব, আমি দোয়া করব। ও বাজান, ওই যে বলতেছিলাম নোয়াখালী যাইতেছিলাম, একটা আল্লাহর বান্দা মুরব্বি মানুষ, বাসের ভিতরে লোকের অভাব নাই, আমারে সিটের পাশে বসাইয়া গলাটা পাঞ্জা ধরিয়া কান্দে আর বলে, হুজুর আপনার চোখের গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই, হুজুর আমার জন্য একটু দোয়া করবে, আমার মায়ের জন্য দোয়া করবেন। হুজুর আজকে 20 বছর হয়ে গেল মায়ের হারাইছি, হুজুর দুনিয়াতে সব মানুষই আমার আপন দেখছি, আমার বউরে আমার আপন ভাবছি, আমার বউ কিন্তু আমার আপন না, আমার ছেলে আমার আপন না, আমার মেয়ে আমার আপন না, আপন না, আপন না। হুজুর আমার মায়ের সমান কেউ আপন না। হুজুর আমি যখন বাড়িতে ঢাকা থেকে চাকরি করিয়া হুজুর বাড়ি যাইতাম, যাইতে 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 ঈদের সময় অনেক রাত্রি হইয়া যাইত, যাইয়া দেখতাম বিবি নাক ডাইকা ঘুমায়, বিবি নাক ডাইকা ঘুমায়, আমার সন্তানগুলো নাক ডাইকা ঘুমায়। আমি যাই দেখি আমার মাই ঘুমায় নাই, আমি মারে জিজ্ঞাসা করতাম, মা তুই কেন ঘুমাস নাই? ও মা সবাই ঘুমায় গেছে, তুই কেন ঘুমাস নাই? ঘুমাস নাই বাজান, অল্প 2-4 মিনিট বাজান দিল নরম করে দেন। এবার ডাকতে বলতো, বাবা রে কত জায়গায় শুনি গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, ঈদের সময় আসতে গাড়ি অ্যাক্সিডেন্ট একটু বেশি হয়, কথা বলো ঠিক কিনা? ঈদের সময় একটু গাড়ি অ্যাক্সিডেন্টটা বেশি হয়। ওই লোকটা বলছে, মা, ওই লোকটার মা বলছে, বাবা আমি চিন্তা করছি তুই যে রওনা দিছো বাবা, তুমি কোনো বিপদে পড়লা কিনা? আমি মায়ের জন্য ঘুমাই নাই বাবা, অনেকের এইরকম মা হারা গেছে। আহারে অন্ধ মানুষটার হাতে এই মাদ্রাসার জন্য বাজান আমি তোমার জন্য দোয়া করব। 20 জন মানুষ চাই বাবা, 5000 করে টাকা দিবা। আল্লাহর কোন বান্দা আছো বাবা, আমি তোমার জন্য দোয়া করব। আল্লাহ আমার 2টা চোখ দেয় নাই, আমার সন্তান যখন আমাকে আব্বু বলে ডাক দেয় আমার মায়া লাগে। আমার আত্মীয় স্বজন জিগায়, ভাই ওরে মাওলানা তোমার সন্তানকে কি কোনোদিন দেখছো? তখন কিন্তু বাজান আমি নিজে ঠিক থাকতে পারি না, মাঝে মাঝে আমার আল্লাহরে বিনে বিনে কই, আল্লাহ দুনিয়ায় চক্ষু দাও নাই,
আফসোস নাই। আল্লাহ কিয়ামতের ময়দানে একটা জান্নাত দিও। ও বাবা, আমি গোপালপুরে যদি আল্লাহ একটা জান্নাত দেয়, আমি কথা দিলাম বাজান তোমাদের কেউ ছাড়া যাব না।